হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার যে মেইন অডিও রয়েছে সে মেইন অডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন অডাসিটির সাহায্যে। সেই সম্পর্কে একটি ছোট ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তবে দেরি না করে চলুন স্ক্রিনে সরাসরি আমি দেখাই যে এই কাজটি আপনি কিভাবে করবেন। এর জন্য আমি আগে থেকেই একটি দামি একটা স্যাম্পল অডিও রেকর্ড করে রেখেছি, যার উপরে মূলত আমি মিউজিক ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তবে মিউজিক ব্যাকগ্রাউন্ড ইউজ করার পূর্বেই আমি খুব স্বল্প সময়ে যে কাজটি করব সেটি হচ্ছে আমার যে অডিও ট্র্যাক রয়েছে সেটাকে আমি নয়েজ রিমুভ করব। এর জন্য আমি ইফেক্টে যাব, দেন ইফেক্ট থেকে আমি নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার অপশনে নয়েজ রিডাকশনে যাব। এখান থেকে গেট নয়েজ প্রোফাইল অডিও টাইমলাইন সিলেক্ট করব। ইফেক্ট থেকে যাব নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার অপশনে, সেখান থেকে নয়েজ রিডাকশন, দেন এখানে স্টেপ 2টা ওকে করব। তাহলে আমার যে অডিও রয়েছে সেটা অলরেডি নয়েজ রিমুভ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার যে অডিও রেকর্ড করেছি এটাকে আমি নর্মালাইজ করব। এর জন্য ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমি যাব এখানে ভলিউম অ্যান্ড কম্প্রেশন, এখান থেকে নর্মালাইজ। এরপরে আমি আমার অডিওতে কম্প্রেসর ইউজ করব। কম্প্রেসরে যাব, দেন এখান থেকে কম্প্রেসরে মেকআপ গেইন ফর 0 dB আফটার কম্প্রেসিং এটা আনচেক অবস্থায় রেখে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। এরপরে আমি আরেকটা কাজ করব যে আমার অডিওটাতে আমি অ্যামপ্লিফাই অপশনটা সিলেক্ট করব। দেন ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেশন, দেন এখানে অ্যামপ্লিফাই যেটা রেকমেন্ড করে সেই অ্যামপ্লিফাইটা আমি সিলেক্ট করে দিলাম। এখন আমার মোটামুটি অডিও এডিটিং হয়েছে। আরেকটা কাজ করতে হবে, এখানে আমার একটা ইকুয়ালাইজার ফিল্টার কার্ভ ইউজ করতে হবে। এখানে ফিল্টার কার্ভ ইউজ করার জন্য আমি প্রিসেট থেকে যে বেস বুস্ট অপশন রয়েছে সেটা অ্যাপ্লাই করব। এবার আমার অডিও এডিটিং সম্পন্ন হয়েছে। এখন আমি এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য ফাইল অপশনে যাব, ফাইল থেকে ইম্পোর্টে যাব, ইম্পোর্ট দেন অডিও, এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করব, দেন ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা অডিও ট্র্যাক রয়েছে, অডিও 1 এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা রয়েছে। এটা আমি যে কাজ করব সেটা হচ্ছে আমার এখান থেকে আমি বাকি যে অডিও অংশ রয়েছে সেটা সিলেক্ট করব, দেন এখান থেকে ডিলিট করব কিবোর্ড থেকে ডিলিট চাপার মাধ্যমে। এরপরে আমি যদি এখন প্রথম অবস্থায় আমি যদি আমার অডিও যে টাইমলাইন রয়েছে এখানে যদি আমি এটা প্লে করি তাহলে আমার মেইন অডিওর তুলনায় আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অনেকটা বেশি হবে। আপনাদের বোঝানোর জন্য আমি এটা প্রথম অবস্থায় প্লে করে দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অডাসিটিতে আপনার মেইন অডিও ফাইলের ব্যাকগ্রাউন্ডে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আমার মেইন অডিওর যে সাউন্ড ভলিউম লেভেল রয়েছে সেই লেভেল আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেভেল প্রায় সেম। এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড লেভেলটা আমাকে একটু কমাতে হবে। এর জন্য আমি যেটা করব, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যে অডিও ট্র্যাক রয়েছে এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে গেইন অপশনে গিয়ে আমার সাউন্ড লেভেল যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সেটাকে আমি 16 to 17 dB মাইনাস করব। দেন এবার যদি আমি আমার অডিও ট্র্যাকটা যদি আমি ওপেন করি, এবার যদি আমি প্লে করি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অডাসিটিতে আপনার মেইন অডিও ফাইলের ব্যাকগ্রাউন্ডে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। সে বিষয়টি আমি আপনাদের খুব সহজে দেখাবো। ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আপনারা আপনাদের অডিওর ব্যাকগ্রাউন্ডে কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটু উপকারে আসে, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এমন শিক্ষণীয় ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।